আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের আমাদের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করা হবে। সেটা হলো কোন খাবারগুলো খেলে বা কিভাবে খেলে আমাদের অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা হয়। চিকিৎসা বিজ্ঞানীদের রিপোর্ট বা তথ্য অনুযায়ী পৃথিবীর প্রায় অর্ধেক মানুষই এই গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন, কেউ কম আর কেউ বেশি। এবং বাংলাদেশের প্রায় 50% মানুষই কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগছেন এবং গ্যাস্ট্রিকের মেডিসিন অনবরত খেয়ে যাচ্ছে। এজন্য গ্যাস্ট্রিক থেকে আরোগ্য লাভের জন্য প্রথমত আমাদেরকে এর কারণগুলো নির্ণয় করতে হবে বা জানতে হবে, তাহলে আমরা গ্যাস থেকে নিরাময় পেতে পারি। চলুন তাহলে আমরা জেনে নেই কোন কোন খাবারগুলোতে আমাদের পেটে গ্যাস সৃষ্টি করে। গ্যাস্ট্রিকের জন্য দায়ী মূলত প্রধান দুইটি কারণ। এক নাম্বার হচ্ছে আমাদের ভুল লাইফস্টাইল এবং দুই নাম্বার হচ্ছে ফুড হ্যাবিট, অর্থাৎ আমাদের জীবন ব্যবস্থা এবং খাদ্যাভ্যাস। লাইফস্টাইল বলতে গেলে যেমন ধরেন কায়িক পরিশ্রম না করে অলস জীবনযাপন করা, রাত্রি জাগরণ, অনিদ্রা, দেরিতে ঘুমানো, দুশ্চিন্তা করা, মানসিক প্রশান্তির চর্চা না করা ইত্যাদি। এবং দুই নাম্বার গ্যাস্ট্রিকের যে সমস্যাটি রয়েছে বা যে কারণটি রয়েছে সেটি হচ্ছে আমাদের ফুড হ্যাবিট বা খাদ্যাভ্যাস। যে কোনো খাবার একসাথে পেট ভরে খাওয়া, কারণ আমরা যখন পেট ভরে খাবার খাই তখন আমাদের পেটের হজম প্রক্রিয়ার যে প্রসেসটা রয়েছে সেটা সঠিকভাবে কাজ করতে পারে না, যার কারণে আমাদের পেটে অনেক বেশি সময় ধরে সেই খাবারগুলো জমা থাকে, যার কারণে আমাদের পেটের হজমের বা কোষ্ঠকাঠিন্য হয় বা হজমের সমস্যা হয়, আর সেটা থেকে আমাদের গ্যাস্ট্রিক হতে পারে। খাবারকে ভালোভাবে চিবিয়ে না খাওয়া, খাবারের মাঝে পানি খাওয়া, যেমন ভাত খেতে বসে একটু ভাত খাওয়ার পরে দেখা যাচ্ছে আবার পানি খাওয়া, একটু আবার ভাত খাচ্ছেন আবার একটু পানি খাচ্ছেন, এটাও কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যার অন্যতম একটি কারণ। খাবার খাওয়ার আগে পানি না খাওয়া, তেলে ডুবিয়ে ভাজা খাবার খাওয়া, কেমিক্যালযুক্ত খাবার গ্রহণ করা, হোটেলের ফাস্ট ফুড গ্রহণ করা, সুগার ফ্রি খাবার গ্রহণ করা, যেমন চকলেট, ক্যান্ডি, চুইংগাম ইত্যাদি। প্রক্রিয়াজাতকরণ খাবার, এর জন্যও গ্যাস্ট্রিক হতে পারে। যেমন প্রক্রিয়াজাতকরণ খাবারে কিন্তু প্রচুর পরিমাণে সুগার থাকে, যা আমাদের পেটের ফ্ল্যাটুয়েন্স এর মাত্রা বাড়ায়, যার কারণে গ্যাস্ট্রিকের সৃষ্টি হয়। অ্যাসপিরিন যুক্ত মেডিসিন গ্রহণের ফলে গ্যাস্ট্রিক হয়। মাংস কম চিবিয়ে খাওয়া, কারণ মাংস হচ্ছে একটি প্রোটিনযুক্ত খাবার, যেটা খাবার পরে ধীরে ধীরে পেটে হজমের মাধ্যমে শর্করা বা ব্যাকটেরিয়া তৈরি করে, তা থেকে গ্যাসের সৃষ্টি হয়। এজন্য বেশি বেশি চিবিয়ে মাংস খেতে হবে। কারো কারো ক্ষেত্রে আবার দুধ জাতীয় খাবারেও গ্যাস্ট্রিক হতে পারে। এজন্য যে সকল খাবারগুলো খেলে আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা হয় সেই সকল খাবারগুলোকে আমরা অ্যাভয়েড করব বা কম খাবো। তাই লাইফস্টাইল ও ফুড হ্যাবিট এর পরিবর্তন করুন এবং সুস্থ থাকুন।